এবার স্যালাইন বিতর্কে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। কি পদক্ষেপ? না আরও একটা ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে তালিকাভুক্ত করা হয়েছে, কালো তালিকাভুক্ত ফার্মা ইম্প্যাক্টস এই নামে সংস্থাকে শোকজও করা হয়েছে। উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। আগে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কালো তালিকাভুক্ত করা হয়। সংকটে পড়তে পারে রাজ্যের হাসপাতালগুলিতে স্যালাইন পরিষেবার ক্ষেত্রে এই শোকজ বা কালো তালিকাভুক্ত করার জন্য। আমাদের সঙ্গে অর্কদীপ্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। অর্কদীপ্ত, আরও একটি সংস্থা ফার্মা ইম্প্যাক্টসকে শোকজ করা হয়েছে, কালো তালিকাভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে ঠিক কি কারণ রয়েছে এবং কি ধরনের সংকট হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে? দেখো, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ইতিমধ্যেই উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে এই নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্যালাইন সরবরাহ করার জন্য। কিন্তু 21 তারিখ থেকে 23 তারিখ একটি সার্ভে হয়, যেখানে দেখা যাচ্ছে যে গাইডলাইন দেওয়া হয়েছে বা সেগুলো মেনে তৈরি করেনি এক নম্বর, এবং তাদের এই জন্যই কেন করেনি বা তারা যে রুলস ভায়োলেট করে, বেশ কিছু গাইডলাইনে যে রুল বলা ছিল সেগুলো তারা ভায়োলেট করেছে, এই সার্ভে থেকে সেটা বেরিয়েছে। সুতরাং সেই জন্যই তাদেরকে শোকজ করা হয়েছে। বর্তমানে তাদের যাবতীয় উৎপাদন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্যালাইন এখন কে প্রভাব, কিভাবে স্যালাইন রাজ্যের হাসপাতালগুলোতে পৌঁছবে, সেটাই এই মুহূর্তে সবচেয়ে চিন্তার কারণ। কারণ এই সংস্থাই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পরিবর্তে স্যালাইন সরবরাহ করার দায়িত্ব ছিল। ফলে স্যালাইন এখন তার থেকে পাওয়া যাবে, এই নিয়ে উঠছে প্রশ্ন। ধন্যবাদ। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকেও ব্ল্যাকলিস্টেড করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে, তারপর যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় ফার্মা ইম্প্যাক্টস তাকেও শোকজ করা হয়েছে এবং তার উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। এক্ষেত্রে স্যালাইন কিভাবে পৌঁছবে হাসপাতালগুলিতে, স্যালাইন সরবরাহ কিভাবে করা হবে, তার বিকল্প কোনো রকম এখনও কিছু তথ্য উঠে আসেনি। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন সঙ্গে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র এই নিয়ে কি বলছেন এবার শুনুন। সরকার তো একটা দেউলিয়া সরকার, সরকারের কাছে কোনো টাকা নেই। সরকার শ্যাডো মানি চালু করেছিল একবার, ভেন্ডাররা বিভিন্ন হসপিটালে ওষুধ সাপ্লাই করেছিল, তারা পেমেন্ট পায়নি। আজকে বিভিন্ন ফেয়ার প্রাইস শপে আজকে সরকারের ওষুধ চলছে, মানে সেই স্যালাইনগুলো চলছে। যে সরকার 10ই ডিসেম্বর এই স্যালাইনের প্রোডাকশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে, সেই স্যালাইনকে চালাবার কথা তো সরকার বলেনি, বন্ধ করতে বলেনি। ফলে সেই স্যালাইন চলেছে। ওটাও তো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই যে মানুষগুলো মারা গেল, এক প্রসূতি মারা গেলেন, তার ক্ষেত্রে তৎপরতা দেখা গেল না, আর 4 জন প্রসূতিকে গ্রিন করিডোর করে নিয়ে আসা গেল। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।